প্রিয় মুসলমান, এই উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে এই 10তম পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতের অনুবাদ আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কথাগুলা বলে শোনাই। এখানে আমার অনেক মুরব্বী বাবারা আছেন যারা কোরআন পড়তে পারেন না, এখানে অনেক যুবক ভাইরা আছেন যারা কোরআন পড়তে পারেন না, অনেক ছোট ছোট মাসুমেরা আছো তোমরা যারা কোরআন পড়তে পারো না। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের আছে, মা তোমরা যারা কোরআন পড়তে পারো না, জানো নি গো আল্লাহ তাআলা তো মানব জাতির কাছে কোরআনটারে বড় সুন্দর করে পাঠাইছে, কোরআনুল কারীমটারে বড় মোহাব্বত করে পাঠাইছে, বড় মায়া করে পাঠাইছে। আল্লাহ জানায় দে বান্দা, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ জানায় বান্দা, যদি আমরা এই কোরআনকে একটি পাহাড়ের উপর নাযিল করতাম তবে তুমি অবশ্যই তাকে আল্লাহর ভয়ে নত যেন বিদীর্ণ হয়ে যাইতে দেখতা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে কি বুঝাইতে চাইলেন? এই উলুকান্দির বাবা শুনো, অন্তরের কান লাগায় শুনো, এই পর্দার অন্তরালের মাইক অন্তরের কানটা লাগায় শুনো। আল্লাহ তাআলা চাইলে এই কোরআনুল কারীমকে আমরা ছোট ছোট মানুষের মধ্যে নাজিল করতেন না, আমার নবীজির উপর নাজিল করতেন না। আল্লাহ চাইলে এই কোরআনটাকে আপনাদের এলাকার বড় বড় পাহাড়গুলোর উপরে নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এই কারণে নাজিল করেন নাই। আল্লাহর নবীর কাছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তিনি বলেন হযরত জিবরাইল আমার নবীকে খবর দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই কোরআনকে যদি পাহাড়ের উপর আমার আল্লাহ তাআলা নাজিল করতেন, কোরআনকে রাখতেন, তাহলে পাহাড় থর 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 করে কাঁপাকাঁপি করত, কোরআনের ভার পাহাড় সহ্য করতে পারত না। ও নবী, আপনার উম্মত এত মর্যাদাবান, আপনার উম্মতের সিনায় এত মর্যাদাবান, আমার আল্লাহ তাআলা অত্যন্ত দয়া কইরা, অত্যন্ত মায়া কইরা আপনার উম্মতের সিনার মধ্যে কোরআনকে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, আমার নবীজির উপরে যখন কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত নাযিল হইছে, আমার নবীজি থর 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 করে কেঁপেছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত জিবরাইল আমিন এইভাবে ক্রন্দন করেছেন, এইভাবে বুকের সাথে লাগাইছেন, ইয়া কি জিবরাইল, তুমি জবাব দাও না গো, আমার নবী কেন এমন ভাবে কেঁপেছেন? কোরআনুল কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, আমার নবীজি ভয় আতঙ্কে কাঁপে নাই। আমার নবীজি শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার উম্মতকে যে কোরআন দিতেছেন, আমার উম্মত কি কোরআনের মান রাখতে পারবে, মর্যাদা রাখতে পারবে, সম্মান রাখতে পারবে, ইজ্জত রাখতে পারবে? নবী আমার যখন কান্না করে আমার নবীর কাছে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হাবিব আপনার উম্মত শুধু পারবে না, উম্মতেরা অল্প সময়ের মাধ্যমে এই কোরআনুল কারীমকে আয়ত্ত করে ফেলবে। কোরআনুল কারীম তাদের সিনাতে থাকবে, কোরআনুল কারীম তাদের মুখে থাকবে, কোরআনুল কারীম তাদের গলায় থাকবে। তবে নবীজি গো, আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন এই কোরআনকে মুহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করে আপনি নবীকে সম্মানিত করেছি, আপনি নবীকে মর্যাদাবান করেছি, আপনি নবীর ইজ্জত সম্মান বাড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জত কি কোরআন নাযিল করে শুধু বাড়াইলেন? বলে না না না, এই কোরআনের মধ্যে আমি নবীর চরিত্রের যত আদর্শ আছে সব আল্লাহ তাআলা উঠায় ধরছে। আপনি যদি এই কোরআনুল কারীমকে মানতে চান, আগে কিন্তু নবীকে মানতে হবে। নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে খোদার কসম কোনো লাভ হবে না। আপনি নবীরে বলবেন মাটির নবী, আর বলবেন কোরআনে আল্লাহ বলছে মাটি বলার জন্য। নবীকে বলবেন নবী হাজির ও নাজির না, আপনি বলবেন আল্লাহ কোরআনে বলছে মানার জন্য। আপনি বলবেন নবী গায়েবের খবর দেনেওয়ালা না, আপনি বলবেন কোরআন দিয়ে দেশ চালাবেন। খোদার কসম এরা বাটপার, এরা চিটার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন মর্যাদাবান, কোরআন মানার আগে নবীর উপর ঈমানটার তাজা করেন, এরপরে কোরআন মাইনেন।
আপনি নবী মানেন না, কোরআন মাইনা কি করবেন? কারণ কোরআন আসছে নবীর উপরে, নবী আসছে আগে, কোরআন আসছে পরে। নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে নবীরে মর্যাদাবান বানাইছে। এটা শুধু এই কথা না, আমার নবীজির উপর কোরআন নাযিল করে কোরআনের প্রত্যেকটা বাণীর ভিতরে আল্লাহ তাআলা নবীর প্রতি ইমানরে বুঝাইছে। এবার আপনারা বলেন বাবারা, কোরআন আগে আগে মানবে? ওরে নবী আমার, নূরের নবী, নবী আমার, নূরের নবী মাটির নবী না। আমার মতো মানুষ নবী বেঈমানেরা কই রে, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল বনালু কেরিমান, চুরি করে থাইকো হুশি ইয়ারে মুমিন, থাইকো হুশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। তাদের বলো, এসব কথা শুনলে তাদের ওহাব আল্লাহর নাম, বলে এরা এটা কয় না যে আব্দুল ওহাব নদীর দালালেরা। আরে ভাগল তোরা, আমরা আল্লাহর নাম ওহাব না, ওহাব নামের উপরে ওহাবি রাহি না আমরা, তোরা ওহাবি রাহি এই কারণে, কারণ তোরা আব্দুল ওহাব নদীর দালাল। আমার নবী আব্দুল ওহাব নজদিরে বদদুয়া দিছে, নবী সামদেশের লেগে দোয়া করছে। ওয়াহাব নজদের মানুষ জিগা, ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের লেগে দোয়া করেন। নবী কয় না, এই নজদের থেকে বাইচ্চা বাইচ্চা কিছু মানুষ বেরোব, যেটি কাবা ভাঙতে যাইব, এটি দেখতে বালা দেখা যাবে আমি নবীর দুশমন হইব। তো দুশমনের লেগে দোয়া করতে গেলে লেগা এর লেগে কয় এসব কথা শুনলে তাদের ওরে এসব কথা নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। ধর্মরে ফুজি বানায়া নিজেরে প্রমোট করা যাবে না, কারণ ধর্ম উম্মতের কর্ম, এই ধর্ম দিয়া উম্মত জান্নাতে যাবে। আর তুমি যদি কও তুমি এমনি মানুষকে জান্নাতের টিকিট দিবা, বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহ, নবীরে বানাইছে। নবী ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতের টিকিট দেয় না। আর যারা বর্তমানে জান্নাতের টিকিট বেচে 100% বাটপার। এক কথা কয় না, ঠিক কি না? বেরিয়েই তো কি নবী আগে মানব না কোরআন আগে মানব? জোরে কর না, কোরআন আগে না নবী আগে? এ বাবা, নবী মাইনা কোরআন মানলে জান্নাতি, নবী না মাইনা শুধু কোরআন কোরআন বললে জান্নাত পাইবা কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না, ঠিক কিনা? এ দুস্থ বুজুর্গর দল শুনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানায়া দেন, নবী আমার বলে সাহাবায়ে কেরাম তোমরা যদি ইমানদার হও, মুত্তাকি হও। নবীজি কেন সাহাবায়ে কেরামকে এই কথা বললেন, তোমরা যদি ইমানদার হও? কারণ নবীর মজলিসে শুধু ইমানদাররা বইয়া থাকতো না, নবীর দরবারের কথা শুননা শুননা আমার নবীরে মারবার লাগিয়া আবু জাহেলের লগে বুদ্ধি করতে এমন ফোন মুনাফিক নবীর দরবারে থাকতো। বললেন এ উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা যদি মুমিন হও, তার মানে উপস্থিতের মাঝে যদি যে তো বলছে সন্দেহ আছে, তাকিদ লাগিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী কি করব আপনি নবী জানিয়ে দেন। নবী আমার বলে তাহলে তোমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে তোমরা পাকড়াও করো, ধরো। ইয়া রাসূলুল্লাহ ধরলে লাভটা কি হয়? বলে যদি তোমরা ধরার পর মানার পর তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা জান্নাতি হইবা। প্রিয় মুসলমান ইমানদার, এউলুকান্দির বাবারা, এখানে যারা যারা কোরআন পড়তে পারেন না একটু কি আফসোস লাগে না? যারা যারা কোরআন পড়তে পারেন না
একটু কি মনে মায়া লাগে না? যারা আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, আপনাদের ভিতরে কি একটু মায়া লাগে না? আপনাদের ভিতরে কি একটু টেনশন লাগে না? এই কোরআন না শিখতে পারা আল্লাহর কাঠ করার মধ্যে আপনি কি জবাব দিবেন? হে মুরব্বী বাবারা, এই কোরআনুল কারীম আপনার কত বড় উপকারে আসবে আপনি জানেন? নবী আমার জানাই রে, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি কোনো মা বাবা সন্তান জন্ম দেয়, আর ওই মা বাপ যদি তাদের সন্তানকে কোরআন না শিখায়, ওই সন্তান যখন ইন্তেকাল করবে, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাতের সামনে যখন যাবে, ওই সন্তানকে ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন আল্লাহর দরবার থেকে আদেশ আসবে, ফেরেশতার দলেরা ডাক দাও ওই সন্তানের মা কোথায়, ডাক দাও ওই সন্তানের বাবা কোথায়। ডাক দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি শামীম রাজা যদি কোরআন না পড়তে পারতাম, আমার আব্বারে ডাক দেওয়া হইতো, আর বলা হইতো এই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পারে আর ওই পারে হাতগুলা দাও এক পারে, পাগুলা দাও আর এক পারে। বলা হবে সন্তান যেহেতু তুমি কোরআন পড়তে পারো না, তোমার বাবার বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতের পোলটা পারি দাও। যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে আপনার দুইবার তিনবার সালাম করে, যে সন্তান আপনার সঙ্গে একটু বিয়াদবি হয়ে গেলে আপনার পায়ে ধরে ধরে মাপ চাই, ওই সন্তান আপনি বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হবি। সহ্য করতে পারবা না এ পর্দার অন্তরালের মা গো, তোমরা যারা 2-3 কেজি ওজনের কিন্ডারগার্টেনের বইয়ের ব্যাগটা সন্তানের কান্দে দিয়া সকাল 6টা 6:30টার দিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ইংলিশ টিচারের বেতন, অঙ্ক টিচারের বেতন দাও 2000 টাকা, মক্তবের মাত্র 50 টাকা বেতনের জন্য 2-3 বার তোমার ঘরের দরজায় যাওয়া লাগে। না না না, আমি আবদার জানাই গো, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যদি শান্তি পাইতে চাও, নিজে কোরআন শিখো, এরপর তোমার সন্তানকে কোরআন শিখাও। প্রিয় মুসলমান দুস্থ বুজুর্গের দল, আমার উরুকান্দির বাবা, এই দুনিয়া দুনিয়া না রে, তোমার সব চাইতে আখিরাত ভয়ঙ্কর জায়গা। ওই জায়গায় তোমার সন্তান তোমারে আসামি বানাইবো। আমার বাপ এইটা বাপরে দেখা দেখা বলবে আমার বাপ আমারে কোরআন পড়ায় নাই, আমার মা আমারে কোরআন পড়ায় নাই। তখন আপনি আপনার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিয়ে আপনার সন্তান ফুলসিরাতটা পার হবে। যেই সন্তানরা মনে করতেছ আমার আব্বা আম্মা যেহেতু আমার শিখায় নাই, বাপ মার বুকে পাড়া দিয়ে তো আমি পারি হইয়া যাইব, না 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 না, পারবা না পারবা না। নবী আমার বলেন উম্মত, সন্তান উপযুক্ত বয়স হওয়ার পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, যখন ওই সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই সন্তান এবং বাবা মা একসাথে জাহান্নামের মধ্যে পতিত হয়ে যাবে। আর আমার নবী সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই, যারা কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মুহাব্বত করবে, আপনি নবী জানিয়ে দেন এদের মর্যাদা কত বেশি হবে, এদের মর্যাদা কেমন হবে। নবী আমার বলে 1 নাম্বার জাদাতহুম ঈমানা, আমার আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এই বসো, খালি লড়াচড়া, কোনো চা লাগবে না। প্রিয় মুসলমান গো, লাইলাতুল কদর বড় সম্মানিত, বড় মর্যাদাবান, বড় ইজ্জতওয়ালা রাত, বড় সম্মানওয়ালা রাত। ঈদ তোমার জীবনে বারবার বারবার আসবে। আবদার জানাই, কোরআন নাজিলের রাতটারে তোমরা অবহেলা কইরো না। আবদার জানাই রে,
কোরআন না দিলে রাতগুলারে তোমরা অবহেলা কইরো না। রাত্রবেলা কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, আল্লাহর ইবাদত রোজার মাধ্যমে দিনকে তুমি জাগ্রত রাখো, আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে তুমি তোমার রাতকে জাগ্রত রাখো। আর আমরার বেড়াইন তারাবির নামাজও পড়ে না, লাইলাতুল কদরের ইবাদত করব দূরের কথা। বাংলাদেশের মানুষ ঈদের বাজার সদাই নিয়ে পাগল হয়ে যায়। আর সৌদি আরবের নমুনা দেখলাম গো, এরা তো মক্কা মদিনার মানুষ, এরা রমজান মাস আসলে ব্যবসার ছোট করে, রমজান মাস আসলে ইবাদত বাড়ায়, রমজান মাস আসলে মালের দাম কমায়। আর বাংলাদেশের বাটপার ব্যবসায়ীরা রমজান মাস আসলে আলু পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, দুধের দাম বাড়ায়। কথা কন্যা ঠিক কিনা? এই সোনার বাংলাদেশের যত ব্যবসায়ী আছো, আমি তোমাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তোমরা তোমাদের ব্যবসায়ের মধ্যে মাপকাঠি বজায় রাখা, ন্যায় আদল করার জন্য, ইনসাফ করার জন্য তোমরা যারা রমজানে ছোলা বুটের দাম বাড়ায়া দাও, জিলাপির দাম বাড়ায়া দাও, তোমরা যারা রমজান মাসে জামা কাপড়ের দাম বাড়ায়া দাও, খোদার কসম আযাবুন আলীম বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। সৌদি আরবের মতো দেশে 1 কেজি খেজুর কিনলে সাথে 1 কেজি ফ্রি দিয়া দেয়, একটা তেল কিনলে সাথে একটা ফ্রি দিয়া দেয়, 1 কেজি চাউল কিনলে আরেক কেজি দিয়া দেয়। আর বাংলাদেশের চোরেরা 1 কেজি দেওয়ার সময় 3.5 ফো মাফে। কথা কন্যা ঠিক কিনা? আমি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, ভুক্ত অধিকারের সরকারি যে কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান মাসে প্রতিটা বাজারে 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 ভুক্ত অধিকারের কর্মকর্তারা যদি বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, বাংলাদেশে এমন কোন চোরের ঘরে চোরের ভূত নাই, বাংলাদেশে তেল আলু পেঁয়াজের দাম বাড়াইব। আর এরা এমন বাটপারের বাটপার, এরা মাল রাখে বাড়িতে দোকানে শর্ট দেখায়, যদি মাল লাগে বাড়িতে আইন না তারপরে দেয়, অর্ডারটা বেশি করে লয়, দামটা বাড়ায়া লইয়া তারপরে মানুষকে দেয়, বেইনসাফ করে। আল্লাহ তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করব। এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা রমজান মাসে আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, ছোলার দাম বাড়ায়, খেজুরের দাম বাড়ায়, সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত কইরা মানুষের কাছে মালের সংকট দেখায়া মালের দামকে অর্ধেকেরটা ডাবল করে ফেলে। খোদার কসম করে বলি, তোমাদের মতো ব্যবসায়ীদের জন্য আল্লাহ বলছেন আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে আমার আল্লাহ রেডি করে রাখছেন। যন্ত্রণাদায়ক শাস্তি যদি না পাইতে চাও, রমজান মাসে ব্যবসায়িক মালামালকে তোমরা দাম কমাও। আরেকটা কথা বলি, আমাদের সমাজের মানুষ ঈদুল ফিতরের রাত আসলে বাজি ফুটায়। কি কইলো কইবেন না হইলো কইবেন, পোলাপান তো বসে রাখছেন সামনে, মুরব্বীরা সামনে আসে না, উল্টা যদি কয় যে সামনে আসতে পোলাপান কয় যাস না বে, এটা কোন ধরনের স্বভাব? এলাকার মাহফিলের সৌন্দর্য আছে না, আপনার মুরব্বীরা সামনে না আসলে আমি পোলাপানের কাছে কি ওয়াজ করব? এরা শুনবে, এরা আসবে, এরা মাহফিলের ট্রেডিশন শিখবে, শিখে এরা ভবিষ্যতে মাহফিল করবে। মুরব্বীরা সামনে আসলে মুরব্বীরা সুন্দর করে ওয়াজ শুনবে। আমি আসার সময় এক লোক এক মুরব্বীরা ডাকবে, কাকা আয়ো না রে, আমরা কই জাতি আমি আই, এ জাতি আমি আই, তার মুহূর্তে দুয়া বারো মনে যে ব্রিক ফিল জ্বলাই গেছে। রমজান মাসে ঈদুল ফিতরের আগের রাত চাঁদ রাতে যারা বাজি ফুটায়, কি ফুটায়? যারা বাজি ফুটায়, চাঁদ উঠার সাথে সাথে ডেকসেট বাড়া করে 2টা 3টা একসাথে বাজায়। বাংলাদেশে অনেক সাফরি আছে যারা ফিকাবের মধ্যে ডেকসেট বাইন্দা বাইন্দা এরা ঈদের দিনে ঘুরে ঘুরে বেড়ায়। এরা বোকার জাত, এরা বোঝে না, এরা বোকার জাত, এরা বোঝে না, এরা বোকার জাত, এরা বোঝে না। ঈদের আগের রাত্রে দোয়া কবুলের রাত, সুবহানাল্লাহ। ঈদের আগের রাত্র চাঁদ রাত হলো দোয়া কবুলের রাত। এই রাতে ঘুমায় না, বেরিয়ে মেহেন্দি লাগানি লয়ে পাগল হয়। এই রাতে ঘুমায় না, যুবকরা স্ত্রীর হাতে, তালতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়, চাচাতো বোন জ্যাঠাতো বোনের হাতে মেহেন্দি লাগানি নিয়ে পাগল হয়। না না না, সাবধান, সতর্ক। এই রাত্র হলো দোয়া কবুল হওয়ার রাত। আমার আল্লাহর কাছে 5টা পবিত্র রাতের মধ্যে এই রাতটা ঈদুল ফিতরের আগের রাত্র, মানে চাঁদ রাতটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দ, দোয়া কবুলের একটা রাত। এই রাত্রটারে অবহেলা কইরা কাটাইও না।
এই রাতে নামাজ পড়ো, কোরআন পড়ো, এই রাতে কবর জিয়ারত কইরো, কবরবাসীরা খুশি হবে, আল্লাহ তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। আমি সবার কাছে করজোরে আবদার করি রে প্রিয় মুসলমান ইমানদার, যদি তোমরা দিন দুনিয়ার খবর রাখতে চাও, ঈদুল ফিতরের আখের রাত্রটারে তোমরা গান বাজনা দিয়া, ঈদের দিনটারে মহিলারা বেপরদা পাতলা পাতলা কাপড় পরে এই বাড়ি থেকে ওই বাড়ি যায়ও না। ঈদুল ফিতরের দিনে তোমরা গায়ের মধ্যে নতুন নতুন জামা কাপড় সুগন্ধি লাগে বেপরদা হইও না। জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা, জাহান্নামে যাইবা। আমি চাই না গো এলাকার কোনো মহিলারা জাহান্নামের আগুনে জ্বলুক। তো যেই কথা যেই কাজ আপনাদেরকে বলতেছিলাম কুরআনুল কারীমের তেলাওয়াত যাদাতহুম ঈমানা, মানুষের ঈমান বাড়ায়া দেয়। এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও, আল্লাহ কবুল করেন। জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। প্রিয় মুসলমান, শুধু ঈমান বাড়ায় না, যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, আমার আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের একটা মুকুট পরিধান করে দিবে। কোন মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই মা বাবারে জান্নাতের মুকুট পাগড়ি পরায়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করাবে, হাসরের ময়দানের মধ্যে ঘোরাফেরা করাবে। আর হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা গো যাদের মাথার মধ্যে জান্নাতি মুকুট দেখা যায়? তখন ফেরেশতারা বলবে, এরা আর কেউ না, এরা হলো ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা, ওই কোরআন পড়নেওয়ালাদের মা বাবা। এ বাবা, অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, রমজান মাস আসলে আমি আমার যে মসজিদে জুমা পড়াই সেই মসজিদেও দেখি অনেক মুরব্বীরা কোরআনটারে খুইলা কোরআন শরীফে দিয়ে চাইছে কান্দি। আমি গত রমজান মাসে তারাবি পড়াইতে যখন যাই, আমার এক মুসল্লিরে দেখছিলাম আসরের নামাজের পরে কোরআন শরীফটা খুইলা কান্দাছে। আমি জিগাইলাম, ও মুরব্বী বাবা, কোরআন শরীফ তো চাইছে কান্দার জিনিস না, আপনি কোরআন শরীফের দিকে তাকায়া তাকায়া কান্দাছেন। আমার কই, হুজুর আপনার একটা ওয়াজের ভিতরে শুনছি কোরআন যদি কেউ পড়তে না পারে, কোরআনের দিকে তাকায়া তাকায়া কানলেও আমার আল্লাহ কবরের আযাব মাফ করে। কোরআনের দিকে তাকায়া তাকায়া কানলে আমার আল্লাহ তাআলা কবর থেকে জান্নাতি সুঘ্রাণ দেয়। আমি কইছি, রে আব্বা, হে পর্দার অন্তরালের মা, যারা কোরআন পড়তে পারো না, কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কোরআনটা খুইলা খুইলা কাইন্দো, তোমরা সওয়াব হবে। কি সওয়াব হবে জানো? দামেস্কের বড় মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, উনি ছিলেন একজন আল্লাহর বুজুর্গ বান্দা। যখন যেখানে কোনো কবরস্থান দেখতেন, তিনি হাত উঠে দাঁড়ায় যাইতেন জিয়ারত করার জন্য। আর আমরা বলে মাজারে যাই, আমরা বলে মাজার পূজারি। আর আল্লাহর ওই অলি বুজুর্গ যেখানে দেখতেন কবর, আরে কবর কোনটার মাজার কোনটা চিনে না। কবর যেটা মাজার সেটা, মাজার যেটা কবর এটা। তবে মাজার আমরা সুন্নিরা আল্লাহর ওলিদের কবর যেটা সেটারে ব্যবহার করি, কারণ এটা সম্মানিত জায়গা, বুজুর্গ মানুষের মাকবারা কবর বিদায়, এটার আমরা মাজার বলি, জিয়ারতের জায়গা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পরে বহু মাজার ভাঙছে। এরা কইছে বলে শেখ হাসিনা দেশে থাকতে বলে মাল এই দেশের ভিতর অরাজকতা বহু তৈরি হয়েছে। তা আমি বাংলাদেশের প্রশাসনকে কইছিলাম, তো শেখ হাসিনা ভাগ্য যাইবার পরে বাংলাদেশে যারা মাজার ভাঙছে, কোন ফকিন্নির ফুটাইতে ভাঙছে, এডিরে ধরে ফাঁসি দেন। এরা আগে করছে, এখন কোন ফকিন্নির ফুটাইতে করে দেশে অরাজকতা, তুলারে ধরেন। দুনিয়া অরাজকতায় ভরে গেছে। মাজারটি ভাঙছে ভালোই হইছে। মাজারের যে খাদেম দি আছে হিসাবটি টেহাডি লয়ে লয়ে ফ্যাক্টরি মুডা মুডা বানাইছে। নিজের বাড়ির ভিতরে 2 তলা 3 তলা বিল্ডিং বানাইছে। গরু মসজি দিয়ে নিজের ঘরটারে ফুরাইছে, টেহা পয়সা দিয়ে নিজের পকেটটারে গরম করছে। আমি কইছি ভাঙ ইচ্ছা মতো, ফাললে খাদেমটারে ধরে এন্ন বাইরে। ভাই মিয়া, যে মাজারগুলো ভাঙছে মাজারগুলোর সাথে আমি খবর নিয়ে দেখছি মাদ্রাসা নেই। যদি মাজারের খাদেমরা যদি মাজারের টাকা পয়সাগুলা না খায়া প্রত্যেকটা মাজারের লগে এক একটা মাদ্রাসা বানাইতো, আর 300-400 পোলাপান যদি মাদ্রাসায় থাকতো, যে ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে আইছে যদি 300-400 পোলাপানে 300 লাঠি নিয়ে দৌড়ানি দিত, দয়ে ভাও গেল নইল। আজকে তো কই মাজারে টাকা দেওয়া বন্ধ, যে মাজারের লগে কোনো মাদ্রাসা নাই। আজকে তো কই ফিস সাহেবের টাকা দেওয়া বন্ধ, যে ফিস সাহেবের কোনো মাদ্রাসা নাই। ফির দাবি করে,
মুরিদান সামনে বেরিয়ে তুলে বই ফির দাবি করে মুরিদের সামনে বই বই সিগারেট খা হ্যাঁ বলো ফির এটা হিসাব না এটা ফেসাব আর কেউ যদি এমন বিড়ি খাওয়া ফির যদি ধরে থাও তালাক দাও বেটা ফির যদি সিগারেট খায় বিড়ি খায় মুরিদে গাঞ্জা খাইবো সিগারেট খাওয়া কোনো ফিরের আদর্শ হইতে পারে না বেরিয়ে তুলে বই থাও কোনো ফিরের আদর্শ হইতে পারে না কষ্ট হইতেছে এ ফিরে নিতে কেমনে জান্নাতে দেব এত নিজে যাইতা তোরা তোমার লয়ে দেব কেমনে ভালো লাগলে আইও না যাওগা নাই তোমার মতো ছোট আমার এটা যেডি আছে এটা সব বাসকারা সিটা নাই একটু সবটা ধান দূরাদূরি লাগিয়ে দিছে নাই আর সামনে বাংলাদেশে কি এমন বিড়ি খাওয়া ফির নাই এমন ফির থাকলে কি দরবারে তালাক দিবা বাইন তালাক দিবি বেটা বাইন কষ্ট হইতেছে আপনারা বলে হুজুর তাহলে আমরা ফির খামু কই আল্লাহর নবী ফির সিনা রুবাই সিনা দিছে ইজা রুজু কিরাল্লাহু আযজা ওয়া জাল্লা যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে এটাই ফির এটা ঠোঁট এমন কালা কালা হইছে এটা একটার পর একটা বেনসন ধরে রাখা দেখুন যেতে হবে না হিসাব রে হিসাব কি চামাইর মারবো আমার ওয়াজ কি আপনার কষ্ট লাগতেছে হ্যাঁ এনে দুইটা রেসবির মুড়ি আছে না তোমার হিসাব সিগারেট খাইছে জীবনে এই দাওয়াত ইসলামের পোলা বান্ডি আছে না হিসাবরে দেখছনি তোমরা সামনে কলা গাছে কলা নষ্ট করে ইতা ফি যেমন বাংলাদেশ হক্কানি পীর মাইনো হক্কানি পীর মানলে আমার কোনো অসুবিধা নেই যে হিসাবরা মুড়ি জানের সামনে সিগারেট খার বিট্টিন লয়ে বইতা ইতা ফির না বেটা এটা শয়তান সুন্নিয়তের লেবাস লাগে গরু মহিষ খায় হিসাবের মুড়ি যাবে ধরিব আমার দাওয়াত না দিলে আমার দাওয়াত কম নাই ওই আগস্ট মাসের থেকে ওয়াজ হই করতেছে কমই না মনে 12 তারিখ জানি একটা 11 ফেব্রুয়ারি মনে ক্যান্সেল হইছে মনে নাই আমার 12 বা কয় তারিখ জানি একটা ক্যান্সেল মানে নির্বাচনের দিনেরটা ক্যান্সেল এই পর্যন্ত একটা এদিকে কই জানি একটা রাখা ছিল এটা ক্যান্সেল করছে আরেকটা দিয়া লইছে 11 তারিখ না জানি 12 তারিখ 10 তারিখ কোনে রাখছি আমি কইলাম বেটা নির্বাচন তো বন্ধ করে দিলাস না ও না হুজুর আমরা পুলিশ ফিরছিলাম মাহফিল বন্ধ হইতো না আমি কই জরুরি বেটা ইটা মাতিস না বালা পুলিশ আছে আমি ওই দিন আমাদের কুমিল্লা টমসম ব্রিজে যাইতেছিলাম পুরা রাস্তা জ্যাম লাগে গেছে পুলিশের একটারে দেখছি রাস্তা জ্যাম লাগে 10টা হালো বালা পুলিশ নি বালা পুলিশ নি দেখবানে ওই যে তোমরা আর কিতা হাই রোডের মাঝখানে দেখবে সাইডে বইয়া রইছে ঠান্ডা শীতে কাছে বালা পুলিশ নি দেখবানে রাস্তার আল আছে কাছে বইয়া রইছে রাস্তা ফু দিয়া বইয়া থাকে আবার আরেক জাত পুলিশ দেই ওই যে আপনার অলিপুরের মাথা তাইলে কিতা বালে বাসি ফু দিয়া টাকলাতে কিতা পুলিশ বালা খারাপ আছে না এক ভালো পুলিশ আছে আমার টেকনাফে আছে তার নাম হইলো আমার ভাই ইয়া সরি টেকনাফ ওনার এসআই সালাম ভাই খুব মহব্বত করে মাঝে মাঝে ফোন দিয়ে ওনার মা বাবার লাগে দোয়া আছে আরেকজন মনে বান্দরবন না খাগড়াছড়ি আছে এসআই খলিল ভাই ও ফোন দিয়ে মাঝে মাঝে দোয়া আছে মা বাবা আছে তাও নামটা না বলি আমি মক্কার সামনে যাই আর ভিডিও কল দিছি মক্কা দেখাবে লাগা দেখকে কেন্দে দিছি পালা পুলিশ আছে না দেশে না মাঝে আমরা মাঝে মাঝে কুমিল্লা থানার সামনে সদর থানার সামনে বসে চা টা খাইয়া অনেকের দেই আয়া কথা অনেক রকমের বিষয় বিভিন্ন বিষয় মাসালা টাসালা বিষয় দিনা গো এক পুলিশ অফিসার ফোন দিয়ে হুজুর বই তালাক দিয়ে লেছে রাখ করে তালাক হইব নি আমারে ফোন দিছে আমি কইছি ভাই ও ইতা বড় জটিল মাসালা ও বিড়ি তালাক দিছি না কয় আমি কই তালাকের একটু দাঁড়া রাখো পরে কোনে কইছি না 100 জন থাকলো তালাক হইতো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো কামেল ফেকা শেষ মুফতি সাহেব হয়ে গেছে নামের আগে লাগাই না কারণ লাগাইলে মানুষ আমার চেহারার দিকে সাইডবা বাংলাদেশে মুফতি কে দি ধরে পাওয়া যায় বামনবাড়িও নামের আগে মুফতি না হইলে নাম দিয়া যাচাই বসে কি নাম দিয়ে হুজুর ওয়াজ কইয়া ছিল মনে আসেনি আপনারা মেশকের বুজুর্গের কথা ছিল মাঝখান থেকে ঢুকছিলাম আর কি যে মাথারটি ভাঙছে ভালোই চিন্তা কইছি ওয়াজ একটু বেড়া চেরা লাগে যায় যে ইটা মাতলে আমার মনে করে ইটা বুঝুন নি নাকি তো ওই দিক আমার আব্বই মাছ ভান্ডারের ভাই চিনি মাছ ভান্ডারের মুড়ি চিনি মাছ ভান্ডারের ভাই আটকে রাখে ধরে ভাগলা এটাকে হাত তুলো বেড়াই মাছ ভান্ডার ডরাই নাকি তা আরে মাছ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা মাঝ ভান্ডারের সান গাইলে গুনাইব ওরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা ওরে খেদমতে হোক ইলে দাকিল এলমেলো দুন হবে হাসিল খেদমতে হোক ইলে দাকিল এলমেলো দুন হবে হাসিল দোস্ত দুশমনের সমানে হবে কিসের বাবনা দোস্ত দুশমনের সমানে হবে কিসের বাবনা আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা আখেরি জামানা আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা আরে মাঝ ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা ওরে কলব জিন্দা হয়ে যাবে এলমেলো দুনে হাসিল হবে হায়রে কলব জিন্দা হয়ে যাবে
মাবুদের দিদার পাবে। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে আছে মাঝ ভান্ডারির দুয়া, কি শব্দ আজরাইলের সুয়া। আছে মাঝ ভান্ডারির দুয়া, কি শব্দ আজরাইলের সুয়া। আরে আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা, আশিকে বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। ওরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা। বলদি না বেটা করা শুননি এবং মসলকে আলা হযরত হযরত দামেশকের বড় তোমরা উদ্দা করিও না, খাইবো না তোমরা। এটা তো আমরা মাথার তাস মারহাবা কই না। রেজবি সাহেবরা তো আমরারে সুন্নিয়তের ময়দান গুছায় আনলে ভিডিও লিস্টে উঠলে ঠিক না নি। রাস্তা বাগান গুছাই দিয়ে গেছে তাহলে মাইরা বত্তা মারাই দিল বান্দর তো বললা না ঠিক কি না। বস্তাত বান্দা ফালাই দিছে রে, কি কষ্ট সহ্য করছে। আমার এই বুকটার ভিতরে একটা থাবত দিয়ে গেছিল রেজবি সাহেবের কাছে। তখন আমি আমার মনে ক্লাস 3 তে পড়ি। প্রিয় মুসলমান, দামেশকের ইমাম সাহেবের খাসলত ছিল যেখানে কবর দেখতেন আমরার মানুষের শবে বরাতের রাইতেলে ডাইক্কা কবর জিয়ারতে নেওয়া যায় না। এই যে আগামী 3 তারিখ শবে বরাত, শবে বরাতের রাইতে বেশি বেশি করে কবর জিয়ারত করবা। 3 ফেব্রুয়ারি শবে বরাত হইল। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল 3 তারিখ শবে বরাত হইল। 2 ফেব্রুয়ারি রোজাটা রাখতো, 3 ফেব্রুয়ারি রোজাটা রাখতো, 4 ফেব্রুয়ারি রোজাটা রাখতো। শবে বরাতের রোজা এটা রাখলে আইয়ামে বীজের 3টা রোজার সওয়াব পাইবা। বলে হুজুর কেন? শবে বরাতের দিন সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে স্বয়ং আমার আল্লাহ সহ। ডাক দিয়া বলতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দিব। কে আছো? রোগ মুক্তি চাইবা, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। কে আছো? আমি আল্লাহর কাছে সম্পদ চাইবা, আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে শবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে যাইয়া নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু কইরা তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকতওয়ালা রাত। এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত কইরা শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারে কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। এটা বখিল কিপটা মানুষ, এরা নিজ মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে কিনা। হ্যাঁ, এটা করবেন। আপনার এলাকার ছোট বাচ্চাটারে দিয়া 2টা রুটি বানাইয়া ভিতরে একটু হালুয়া দিয়া এ বাড়িতে ওই বাড়িতে পাঠাইবেন। কত 500-700-1000 টাকা খরচ হবে। গুনাইব? হালুয়া রুটি দিলে গুনাইব? আল্লাহ নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলাম উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতিমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষের খাবানি জায়েজ কাম, একই বেদাত। এটা মোল্লার থেকে সাবধান, ঠিক কি না? শবে বরাতে হালুয়া রুটি দিবেন নি। এক বাড়িতে 2-3 পরিবার থাকলে মিল্লা মিশা এক লগে রুটি বানাইবা, বিডিএতে এক লগে রুটি বানাইবো, মানুষের খাওয়াইবো, এটা বালা কামে করবে। এই কবরবাসীর মধ্যে যত কবরবাসী আছে, আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি দেখলাম বিশাল গোরস্থান, আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম, কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম। কোন জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোন ফুলের গাছ দেখতে পাইলাম না। যখন আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধ পাইলাম, আমি তালাশ করতে করতে দেখলাম একটা কবর ভাঙ্গা।
কবর কি ভালো না ভাঙ্গা? ওই ভাঙ্গা কবরের সামনে গেলাম, দেখলাম কবরটা যেমন ভাঙ্গা, কবরের ভিতরে লাশের গায়ে যে কাফনের কাপড়টা ঠিক আগের মতো সাদা দেখা যায়। মারহাবা বলবেন না? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই যাহার, এই না দেহ মুর্শিদ প্রেমে জইলা হইছে সাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে সাই। রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়, আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতেনি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাম একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলায় জঙ্গলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম, যাওয়ার পরে ওই এলাকার শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাইলাম না। সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার বলে, ওয়া আলাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না। আমি তারে 3 বার সালাম দিলাম, সে আমারে 3 বার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়া আলাইকুমুস সালাম। ডাক দিয়ে কই, হুজুর 3 বার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ গলা মৌলবি বড় খারাপ? প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর রাগ করবেন না, রাগ করবেন না। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে, মা আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? হ্যাঁ হুজুর, আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়ে কয়, আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহুত শুনছি। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো। আপনি আমার জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর, একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোনো ভালো কোনো নেক আমল ছিল না,
তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, সেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমারে দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন। হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। হুজুর, একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, কোনদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো, আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরে 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 কাঁদতাছে, আর ডাক দিয়ে কই, স্ত্রী রে, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কাঁদতাম। দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলতে যদি কোরআন না পড়তে পারে, কোরআনটা যেন মোহাব্বত করে, আরে কোরআনের দিকে তাকে তাকে যদি কান্দে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে, এই উলুকান্দি এলাকায়, এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা, কোরআন যে পড়তে পারো না, অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না, মনে কি একটু দরদ লাগে না, একটু ডর লাগে না? এই কোরআন যে খোদা নাজিল করছে, ওই খোদা যদি তোমার প্রশ্ন করে, তোমার যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। মহিলা কই, হুজুর, আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দার আড়ালে আমার অনেক ভক্ত মহিলারা আছে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয়, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও, আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে চাও, ভালো ভালো নেক আমল করবা। মুরাকাবা যদি করতে চাও, গুনাহের কাম থেকে বেঁচে থাকবা। এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ করে থাকবা। প্রথম প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে। আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইরা চরণ বসি, কে জানে কার ভাগ্যের বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি, কে জানে কার ভাগ্যের। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যায় অনুমতি লইয়া, নরম লাগে না, খাইয়া শুন নাই বিশ্বাবের দরবারে যাও না, এমন মনে হয় যাও শুনি কে বললি আইতো আনতো। ইতা বিশ্বাবের দরবারে আসা যাওয়া বড় কষ্টের জিনিস। যাইবা কিছু লই আইও, হ্যাঁ বিরিয়ানি ফুকলা লই আই, হ্যাঁ গুরু জব করে কেল্লা লই আই, তরিকতের কিছু আইনো,
লাভ আছে নি সুবিধা হইতেছে একটু মনোযোগ দিয়ে শুনলেন মুসলমানের আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতে লাগলেন মুরাকাবাতে তিনি তালাশ করতে লাগলেন আল্লাহ গো সামদেশে যাওয়ার পথে যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম এ কবর থেকে কেন সুঘ্রাণ আসলো তুমি বলো মুরাকাবাতে আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা শুধু এটা না আপনি কোন ব্যবসা করবেন ব্যবসাটা কি ভালো হইব না খারাপ হইব মুরাকাবা করলে এটা বুঝা যাবেন আগে আপনি সামনে মাইয়া বিয়ে দিবেন কোন জায়গায় অমুক জায়গায় ফোলা বিয়ে করাবেন অমুক জায়গায় এটা কি ভালো হইব না খারাপ হইব এটা মুরাকাবা করলে আল্লাহ জানাই দেয় আগে তো মুরাকাবা কি তো জানোই না এক চোখ বন্ধ করলে দেখে আই এম এ ডিস্কো ড্যান্সার চোখ বন্ধ করলে দেয় সুন্দরী সুন্দরী ফুরিয়ে চোখ বন্ধ করলে দেয় লগের বাড়ির ভাবি চোখ বন্ধ করলে দেয় শাস্তাগঞ্জে আর ইন্ডিয়া আটার সময় যে বিড়িয়ে দেওয়া যায় এইটা এটা মুরাকাবা কয় না বেটাই মুরাকাবা বড় শক্ত জিনিস বুঝে না মুসলমানেরা মুরাকাবাতে দেখা দেখে জোরে কও না দেখা দেখে আল্লাহ কি দেখান দেখাই শুনো উনি যখন মুরাকাবা করছে আল্লাহ তার কবর থেকে গ্রান্ডা আইলো কোন আমলটার কারণে আমি করতাম আমারে কও আল্লাহ মুরাকাবা কইরা চোখ বন্ধ কইরা রাখছে হঠাৎ করে দেখে সাদা রঙের পোশাকওয়ালা একটা লোক মুখে ঘুমটা দেওয়া তার সামনে মুরাকাবার ভিতরে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করতেছে কে আপনি গো আপনার পরিচয় কি আমারে তুমি চিনো না যার কবরের কাছ থেকে সুজান পাইছে আমি তো সে ব্যক্তি তুমি না জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতে বেড়া তোমারও তো সুন্দর জামা কাপড় ফাইলে কু আমি আগে আবায়া লাগাইতাম আমার এক ভক্ত আখাউড়া জয়নগর বাড়ি আমার কাছে হুজুর আমার কাছে মুড়ি দিত এটা অনলাইন থেকে আমি হুজুর খুব শখ করে আমরা লাগি ডান্স আমার এই স্টেজে গত কয় তারিখ যেন পড়াই দিই 23 তারিখ এরপরে আমি এমনি এইগুলো ফরি কম চিন্তা করি আমি ওটা যোগ্য না পড়তাম পরে থেকে হুজুর আমরা ফললে আমি খুশি হইতাম কাঠুরিয়া মানুষ গায়ের ভিতরে এত দামি দামি জামা কাপড় আসতো কই থেকে বাবা আল্লাহ তাআলা আমি যে কোরআন পড়ছি তো পড়তাম তো পারতাম না কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম আল্লাহ এই কান্নার বরকতে আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিছে যদি আল্লাহ একটা কাঠুরিয়ারে জান্নাতের ঘ্রাণ দিতে পারে কবর থেকে উলুকান্দির নবীর পাগলরা যদি কোরআনের দিকে তাকায় কান্দে পড়ার চেষ্টা করে একটু একটু করে পড়ে আল্লাহ কি তার কবর বুড়া মুরব্বি যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা পর্দার আলের আমার আম্মুরা কোরআন পড়তে পারেন আর না পারেন মসজিদে যায় কোরআন শরীফটা বুকের ভিতরে আঞ্জা করে ধরতে পারতেন না রমজান মাসে কোরআন শরীফটা খুললা ছায়া থাকতে পারতেন না আর মসজিদের হুজুরের কাছে আলিফ বাতটা কায়দা লয়ে যাবে শিখলে কি গুণ হইব বুড়া বয়সে যদি ফটতে ফটতে মরে দাও গা এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে নবী কয় শহীদের মতো 10 জন বুড়া এক লগে বইবে বিড়ি ভালোই খেতে এলাকার 5-10 জন মুরব্বি বইবে টিভি ভালোই খাইতারো এলাকার 5-10 জন মুরব্বি কি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে দেয় কইতারো না হুজুর আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন না এটার বেলা বড় বইতালি শুরু হয়ে যায় ঠিক কই কইছ মাইল লাগাইব কে যদি কোরআন পড়ে আব্বাজি হে বাবা ওই কবরে আল্লাহ তাআলা সুরান তৈরি করে দিয়েছে আচ্ছা আপনাদের অনেকের মা বাপ মরে গেছে না কার কার মা নাই অথবা বাবা নাই হাত তুলে বাহ এই আপনার মা বাপ আপনারা কামাই করে খাওয়াইতে যায় কোরআন পড়তে পারে না কোরআন শিখতে পারে না মরে গেছে কবরে গেছে আচ্ছা আপনার কি দরকার না ওই আম্মা আব্বার কবরে একটু জান্নাতের ব্যবস্থা নবীর এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা বনু কুরাইজার এক মহিলা দৌড়ে আমার নবীজির দরবারে এসে ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে নবী গো আপনার কাছে আমার ফরিয়াদ ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে নবীজি আপনি বলেন না আমার মা যে মারা গেছে আমি আমার মার জন্য কি করতাম সাহাবী রে নবী আমার ডাক দিয়া কয় এ মহিলা তুমি তোমার মায়ের জন্য পানি সদকা কইরা দাও সুবহানাল্লাহ সদকা করে দাও মহিলা ডাক দিয়া কয় আমি আমার নবীর কথা মোবারক শুই না জবান মোবারকের বাণী শুই না আমি একটা কূপ খনন করে দিলাম মদিনাবাসীর জন্য পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবারে এসে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের সুদা পান করতেছে নবী আমার ডাক দিয়া কয় মহিলা বনু কুরাইজার মহিলা গো তুমি এটা দেখার কারণ হইল তুমি যে কূপটা খনন করে দিছো এই কূপের মধ্য থেকে মানুষ পানি আহার করে আর আমার আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতি খানা খাবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু
মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই পশ্চিম উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আল্লাহ কত সুন্দর আয়োজন মাহে রমজান উপলক্ষে, ও রমজানকে সামনে রাইখা আল্লাহ এই পশ্চিম উলুকান্দি নূরে মদিনা যুব সংঘের বাইরা জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ জান্নাতের বাগানের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে যারা যারা হাত বাড়াইছে, অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মায়ের নজর করে তাকে দেখেন, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে, জানি না কার জানি এমন মা কবরে। আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আম্মা আব্বা আছে যারার কবরে, তাদেরকে রাই খেন গো মায়ার নজরি। আম্মা নাই রে আব্বা নাই রে সংসারে, তাদের মতো এতিম নাই রে ভুবনে মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। আল্লাহ তাকে দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। সামনে রমজান আসতেছে, ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে কত রং বেরঙের নতুন নতুন জামা কাপড় কিনবে আল্লাহ, ঈদুল ফিতরে কত আনন্দ ফুর্তি করবে, সন্তানের জন্য জামা কাপড় কিনবে। আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার জন্য একটা সুন্দর জামা কিনতে পারবে না, আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি কিনতে পারবে না। এই ঈদ তো তাদের কাছে ঈদ মনে হবে না। আগে ঈদের দিনে ঈদের নামাজ পড়ে আইসা মার পায়ে ধরে সালাম করতো, বাবার পায়ে ধরে সালাম করতো। যারার মা নাই বাবা নাই গো, তারা কার পায়ে ধরে সালাম করবো? আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাত বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায় দাও। আমার মা অসুস্থ, আজকে 9 মাসের উপরে, আমার মারে তুমি সুস্থ বানায় দাও। আমার হারুন ভাই কিছু হাদিয়া দিও, ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছো, ওনার আম্মা আব্বারে তুমি কবুল করো।
মাবুদো, দাদা দাদি নানা নানির বংশধর যারা কবরে, তাদেরকে মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। এ পশ্চিম উলুকান্দি নূরে মদিনা শুভ সঙ্গের যত যুবকেরা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সব পোস্টার দিয়া, তাবারক দিয়া যারা সহযোগিতা করছে, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই সংগঠনের অনেকেই বিদেশে আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের জানো মান ইজ্জতের জিম্মাদার হয়ে যাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও। আল্লাহ দ্বারা দ্বারা আগামী বছর মাহফিলে 5,000, 2,000, 1,000, 1,100, 500 টাকা, 1 টাকা পর্যন্ত চাউল দিয়া, মোরগ দিয়া, মশলাপাতি, তেল দিয়া যারা খরচ দিয়া সহযোগিতা করবে, আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনি প্রার্থী হয়েছেন, সুন্নি জনতার কাছে দোয়া চাইছে। আল্লাহ তাহিরি হুজুরকে আপনি কামিয়াব নসিব করে দেন। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করেন। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।